আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত যে ভিডিওটা বানাচ্ছি এবং কি এই ভিডিওটার মূল টপিক হচ্ছে যে স্টপ ইউ ওভার ট্রেডিংস। কেন আপনারা ওভার ট্রেডিং করছেন বা এই ওভার ট্রেডিং থেকে বাঁচার ওয়ে কি? আজকে আমরা এই ভিডিওতে এটা জানার চেষ্টা করব এবং কি আই থিঙ্ক আপনার এই ভিডিওর পরে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না যে ভাই আমার ওভার ট্রেডিং থেকে বাঁচতে হবে বা ওভার ট্রেডিং করলে আমার লস হয়ে যেতেছে বা ওভার ট্রেডিং এর জন্য আমি প্রফিটেবল হতে পারতাছি না। তো এই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট করে দিব যাতে আপনারা নেক্সট টাইম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকেন। আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে ভাই শুধু ভিডিও দেখলে হবে না, এটার ভিতরে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাই শুধু ভিডিও দেখলেই হবে না, এই ভিডিও আপনার ইমপ্লিমেন্ট করতে হবে এবং কি আপনার মাথার ভিতরে সেভ করে রাখতে হবে ভাই। এক কথায় ঠিক আছে, আপনি ভিডিও দেখলেন, আপনি অনেক ভিডিও দেখতে পারেন, আপনি ইউটিউবে অনেক 100+ ভিডিও দেখতেছেন, গুড। বাট আপনি এই ভিডিও যদি রিয়েল লাইফে কাজে না লাগান, এটা যদি মার্কেটে এক্সিট না করেন, এটা নিয়ে যদি আপনি গবেষণা না করেন বা নিজেকে যদি সেলফ কন্ট্রোল না করতে পারেন, তাহলে এই ভিডিওর কোনো মানে হয় না। তো আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করবো যে ওভার ট্রেডিং থেকে বাঁচার 3টা ফর্মুলা। ওকে, তাহলে আমরা আজকেও জানার চেষ্টা করবো যে ওভার ট্রেডিং থেকে বাঁচার 3টা স্টেপ, যে আসলে কি কি স্টেপ আমি যদি ফলো করি তাহলে আমি ওভার ট্রেডিং থেকে বাঁচতে পারবো বা আমি নিজেকে ওভার ট্রেডিং থেকে কন্ট্রোল করতে পারবো। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে 2 থেকে 3টা ট্রেড নেওয়া। আপনি প্রতিদিন আপনার ক্যাপিটাল যাই হতে পারে, XYZ আপনার ক্যাপিটাল যাই হোক, আপনি প্রতিদিন আপনার ক্যাপিটালের 2% কইরা 2% কইরা 2 থেকে 3টা ট্রেড নেবেন, এর বেশি না। জাস্ট 2% করে আপনি 3টা অথবা 2টা ট্রেড নেবেন। আর এই ট্রেডের ভিতরে যদি আপনার লস হয় তাহলে লস, প্রফিট হলে প্রফিট, যাই হোক আপনি 3টা ট্রেডের সর্বোচ্চ 3টা ট্রেডের বেশি আপনি নেবেন না। 2টা এবং 3টা, যদি মার্কেট একটু ভালো থাকে তাহলে আপনি 3টা ট্রেড নেন, আর যদি মার্কেট একটু খারাপ থাকে তাহলে আপনি 2টা ট্রেড নেন। এই জিনিসটা আপনি ফলো করেন। আমি এটা আরো ডিটেলস, নিচে আরো ডিটেলস আছে, আমি এটা আরো ডিটেলস আপনাদের বুঝাইতেছি। এবং কি দ্বিতীয় নাম্বার যে রুলসটা সেটা হইতেছে স্টেপ অর সেট আপ। ওকে, তো দ্বিতীয় নাম্বার যে রুলটা হইতেছে সেটা হইতেছে যে সেট আপ অর নো ট্রেড রুলস। যদি আপনার নির্দিষ্ট, অবশ্যই আপনার কোনো নির্দিষ্ট সেট আপ আছে, আপনার নির্দিষ্ট সেট আপ আছে, এই সেট আপ যতক্ষণ পর্যন্ত আপনার না হবে, মার্কেটের সাথে আপনার সেট আপ যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ট্রেড করবেন না। নো ট্রেড, সেটা 1 ঘন্টা ধরে বসে থাকেন বা 2 ঘন্টা ধরে বসে থাকেন বা 4 ঘন্টা ধরে বসে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সেট আপে না আসেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সেট আপে না আসেন ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেড আপনি এক্সিকিউট করবেন না মার্কেটে। সেটা 1% হোক, $1 ট্রেড হোক না কেন, এই ট্রেডটা আপনি মার্কেটে এক্সিট করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সেট আপে না আসতে পারতেছেন। ওকে, আমি এটা ডিটেলস আরো বলবো আপনাদের। এবং কি আরেকটা যে বিষয় সেটা হইতেছে ডেইলি টিপি এন্ড এসএল লিমিট রুলস। দেখেন, আমি আরটু ডিটেলস আপনাদের বুঝাই। সেটা হইতেছে যে দেখেন, ওকে, আমি আরো ডিটেলস আপনাদের বুঝাই। সেটা হচ্ছে ধরেন আপনার $10 টিপি, মানে আপনার ব্যালেন্স আছে $200। আমি আর আমার অনেক ভিডিওতে বলছি যে ভাই আপনার ক্যাপিটাল যাই হোক এর 5% থাকবে আপনার টিপি। টিপি মানে কি, যে টিপি মানে হইতাছে যে আমি এই ব্যালেন্সের বেশি আমি $1ও প্রফিট করব না মার্কেট থেকে, এটা আমার টিপি। সাপোজ আমার $200 ব্যালেন্স, এখন এই $200 এগেনস্টে আমি সর্বোচ্চ $10 প্রফিট করতে পারবো। যখনই দেখবো যে আমার লিডার বোর্ডে $10 প্রফিট হয়ে গেছে গা, দেন তখনই আমি মার্কেট থেকে এক্সিট নিয়ে নিব, আমি মার্কেট থেকে বের হয়ে যাবো, মার্কেটে আমি থাকবো না। আমি যদি $10 থেকে $12 প্রফিট করতে চাই, এই যে $2 বেশি আমি প্রফিট করতে গেছি মার্কেটে, এই $2 ফলে আমার যে মূল আমি ক্যাপিটাল আমি যেই মূল যে প্রফিটটা আমি করছি $10, এটা আমি হারাবো। প্লাস আমি এমনও হইতে পারে যে আমি আরো এক্সট্রা আমার ব্যালেন্সের থেকে $10 আমি লুজ করছি। তো আমার কি করতে হবে, আমার করতে হবে যে যতক্ষণ আমার যদি এই $10 টার্গেট, এই $10 যদি আমার ফিল আপ হয়ে যায় তাহলে আমি মার্কেট থেকে এক্সিট নিয়ে নিব, আমি মার্কেট থেকে বের হয়ে নিব, আমি মার্কেট থেকে বের হয়ে যাব, আমি আর মার্কেটে থাকবো না। এবং যদি আমার সেদিনকার ব্যাড ডে হয়, আমার যদি ব্যাড ডে হয় যে আমি মার্কেটে অনেক ডলার লস করে ফেলাইছি বা আমার মার্কেট আমার কথা শুনতেছে, তাহলে আমি কত ডলার স্টপ লস দেবো। স্টপ লস মানে কি, স্টপ লস আমার ব্যালেন্সটাকে সেভ করবে। স্টপ লস খারাপ কিছু না ভাই, স্টপ লস প্রত্যেকটা ট্রেডার, পৃথিবীর যত ট্রেডার আছে সবাই স্টপ লস আছে।
100% পৃথিবীতে কিছুই নেই ভাই, শুধু ট্রেডিং না, নট অনলি ট্রেডিং, 100% কিছুই নেই। আমার যে স্টপ লসটা আছে সেটা থাকবে যদি আমার $200 ব্যালেন্স থাকে, বা আমার যদি $100 ব্যালেন্স থাকে, হোয়াট এভার যাই আমার ব্যালেন্স থাকুক, আমার স্টপ লস থাকবে মাত্র 6 to 7%। এর বেশি আমি লস দিতে পারবো না মার্কেটে। যদি আমার 6 থেকে 7% আমার ব্যালেন্সের লস হয়ে যায়, সেদিনকে আমি মার্কেট থেকে আউট। সেদিনকে মনে করবো যে এদিনকে আমার ব্যাড ডে, আমি যতই মার্কেটে ট্রাই করি, যত কিছুই করি, মার্কেট সেদিন আমাদের প্রফিট দিবে না। তো আমার কি করতে হইব, আমার করতে হইব যে আমার সর্বোচ্চ 6 থেকে 7% আমি লস দেবো। এর বেশি যেদিন যদি আমি লস দিতে চাই, তাহলে আমার যে মূল ব্যালেন্সটা থাকবো, মানে ফুল ব্যালেন্সটা আমি খাইয়া ফেলাম, মানে এক কথা আমি ওয়াইপ আউট করালাম। তো আমার কি করতে হবে ভাই, স্পষ্ট বাংলা ভাষায় আমি বুঝাইতেছি আপনাদের, সেটা হইতেছে আমার প্রপার স্টপ লস মেনটেন করতে হবে। সেটা হইতেছে 6 থেকে 7%। আমি $2 2% করে ট্রেড নেই, আমার যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে যায়, তাহলে আমি মার্কেট থেকে এক্সিট। এবং কি আমার ট্রেডটা নন এমটিজি হইতে হইব, আমার সাইকোলজিটা এরকম ভাবে বিল্ড আপ করতে হইব যাতে আমার ট্রেড আমি নন এমটিজি উইন হোক বা প্রফিট হোক, আমার নন এমটিজি যাতে আমি ট্রেড মার্কেট নিতে পারি। আর আপনারা যদি নন এমটিজি ট্রেড শিখতে চান অথবা নিতে চান, তাহলে আমার কমিউনিটি আছে, আমার কমিউনিটিতে আপনারা জয়েন করতে পারেন। এখানে আপনারা 100% নন এমটিজি সিগন্যাল পাবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই আমার কি করতে হইব, আমার 2% কইরা আমি সর্বোচ্চ 3টা ট্রেড নিব। যদি আমার 3টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হয়, তাহলে আমি 1% করে একটা ট্রেড নিতে পারি, বা না নেওয়াটা আমি বেটার মনে করি। ওকে ওকে, প্রথমে আমি একটা সেটআপের কথা বলছিলাম। সেই সেটআপটা হইতাছে প্রতিদিন 2 থেকে 3টা ট্রেড নেওয়া, প্রতিদিন 2 থেকে 3টা ট্রেড নেওয়া। আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কিভাবে। এক নাম্বার, আমার ইমোশন কন্ট্রোল করতে হবে ভাই। ট্রেডিং এ ইমোশন একটা বড় জিনিস ভাই, মার্কেট আপনার কথা শুনবো না ভাই। মার্কেটের সাথে আপনার ইমোশনের কোনো মূল্য নেই। আপনি সারাদিন বয়ে কাঁদছেন, আপনার লস হয়েছে $100, আপনার সারা রাত কাঁদছেন ভাই, সারাদিন কাঁদছেন, আপনি মাথা দেওয়ালে ঠুয়াইতে ঠুয়াইতে আপনার রক্ত বের করেছেন, তাতে মার্কেটের কোনো কিছু আসে যায় না। তো ভাই যেহেতু মার্কেট আপনার চাইতেছে না, তো আপনার মার্কেটে আপনার চায় দরকার নেই, তো মার্কেটের আপনার মার্কেটের প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। তো ভাই আপনার যেদিনকে আপনার লস হইতেছে, দেখতেছেন যে ভাই আমি ট্রেড করছি, আমার ব্যাক টু ব্যাক 2টা 3টা ট্রেড লস হয়েছে ভাই, সেদিনকে আপনার সারা দিন ট্রেড করলেও মার্কেটে আপনি প্রফিট তৈরি করতে পারবেন না। তো যেহেতু আজকে মার্কেট আপনার কথা শুনতেছে না ভাই, এক কথা ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনার কথা শুনতেছে না, তো আপনি আপনার গার্লফ্রেন্ডের পিছে কেন যাবেন ভাই? ঠিক এরকমই ভাই, মার্কেট যেদিনকে আপনার কথা না শুনবো, সেদিনকে তো মার্কেটে থাকা আপনার দরকার নেই ভাই। তাহলে আপনার 100% ইমোশনটা কন্ট্রোল করতে হবে ভাই। আর ইমোশন ট্রেডিং এর অনেক বড় একটা শত্রু ভাই। যতক্ষণ পর্যন্ত আপনি ইমোশনটা কন্ট্রোল না করতে পারবেন ভাই, স্পষ্ট কথা আপনি ট্রেডিং এ কিছু করতে পারবেন না। এবং এই বিষয়টা আপনি আপনার মাইন্ডের ভিতরে প্রপার ভাবে সেট করে নেন যে ভাই ইমোশন আমাকে খাইয়ে দিব। সেটা যে কোনো জিনিস হোক, নট অনলি ট্রেডিং, আপনার রিলেশনশিপও যদি আপনার ইমোশন থাকে, আপনার যদি আপনার সংসার বা আপনার দাম্পত্য জীবনে যদি আপনার অনেক বেশি ইমোশন থাকে, সেই জায়গায় আপনি প্রতারণার শিকার হবেন, সেই জায়গায় আপনি কষ্ট পাবেন ভাই। ঠিক এরকমই ট্রেডিং এও যদি আপনার ইমোশন থাকে, ট্রেডিং এও যদি আপনার মনে হয় যে ভাই আমার ইমোশন আমাকে ধরে ফেলাইছে, তাহলে আপনি মনে করেন যে আপনি কখনো ট্রেডার হইতে পারবেন না। আপনার ইমোশন যাই থাকুক, এই ইমোশনটাকে পুরা কবর দিয়ে দিতে হবে, মাটি চাপা দিতে হবে। যতক্ষণ মধ্যে আপনি মাটি চাপা না দিতে পারবেন ভাই, ততক্ষণ মধ্যে এই জায়গায় আপনি সাকসেস হতে পারবেন না। সো আমাদের মাথায় একটা জিনিস সেট হয়ে নিতে হবে যে ভাই আমার ইমোশন থাকা যাবে না ভাই, আমি এজ এ ট্রেডার আমার কোনো ইমোশন নাই, নো ইমোশন। সেকেন্ড যে বিষয়টা হইতেছে যে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং কি ভাই, আমার ওভার ট্রেডিং যে বিষয়টা হচ্ছে আমি অনেক ট্রেড করতেছি, মানে আমি প্রতিদিন 1% করে বা 2% করে আমি অনেক 10টা 15টা 20টা ট্রেড করে লাইছি। এরকম করা যাবে না ভাই, লিমিটেড ট্রেড থাকতে হবে, প্রতিদিন 2 থেকে 3টা ট্রেড, এটা আমার লিমিট, আমার এটা মাস্ট আমার করতে হবে ভাই। আমি বাইনারি ট্রেডিং করি, এই জিনিসটা আমার করতে হবে ভাই। এটা বাইনারি না, ফরেক্স না, ক্রিপ্টো না, সব সাথে এরকম ভাই। আপনি যদি বেটার কিছু চান, আপনি রিস্ক বাড়ান, আপনি 2% করে পার ট্রেড নেন, প্রতিটা 2% করে নেন, আপনি 3% করে নেন, কিন্তু বেশি ট্রেড নেবেন না। প্রফিট হোক লস হোক, সংক্ষিপ্ত ট্রেডের ভিতরে নিতে হবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। ওকে, স্টেপ নাম্বার 2 যে বিষয়টা, যে সেটআপ অর নো, সেটআপ অর নো ট্রেড রুলস। সেটআপ না থাকলে ট্রেড না, সেটআপ নাই তার মানে আপনার ট্রেড নেই। চার্ট খুলে ট্রেড নিতে হবে এমন কোনো নিয়ম নেই ভাই, এমন কোনো নিয়ম নেই যে ভাই আপনার চার্ট খুলছেন মানে আপনার ট্রেড নিতে হইব, ট্রেড না নিলে আপনার সংসার চলতো না, আপনার জীবন চলতো না, এরকম কিছু না ভাই।
যদি আপনার ভিতরে এরকম থাকে যে ভাই আমার ট্রেড না নিলে আমার জীবন চলতো না ভাই, তাহলে আপনার জন্য ট্রেডিং না ভাই। আপনি প্লিজ ট্রেডিং তে বাইরে যান। আপনার জীবন হাতে থাকতে, আপনার জীবন বাঁচাইতে চাইলে আপনি ট্রেডিং তে বাইরে যান ভাই। যদি আপনার ক্যারিয়ারটাকে ভালোবাসেন তাহলে আপনি ট্রেডিং তে বাইরে। আর যদি না বলেন যে না আমি ওয়েট করব, মার্কেট আমি পেশেন্স রাখবো, মার্কেট আমাকে সময় দিবে, আমি মার্কেটের সময় দিব, আমি যদি মার্কেটের সময় দেই 100% মার্কেট আমার ভালো কিছু রিওয়ার্ড দিব, এরকম মন মানসিকতা, এরকম টেন্ডেন্সি যদি থাকে ভাই, তাহলে আপনার জন্য ট্রেডিং। এক সময় যখন আমি বিগিনার ছিলাম, আমিও এই মিস্টেকটা করতাম ভাই। মার্কেটেতে পড়ার পর কেউ শিখে না ভাই, সবাই এই মিস্টেকটা করে, সবাই এই মিস্টেকটা করে ভাই। কিন্তু এই মিস্টেকটা কেউ কোনো মেন্টর, বাংলাদেশে কোনো মেন্টর এইভাবে শিখায় না ভাই, যেভাবে আমি শিখানোর চেষ্টা করতেছি ভাই। তো 100% যেগুলো আমি বলতাছি সেগুলো মাথায় রাখেন, এগুলো নোটস করেন ভাই আপনার ডায়েরিতে, বেটার আপনি 100% এটা বেটার ট্রেডার হবেন। এবং কি ভাই, নিজেকে প্রশ্ন করেন ভাই, যে নিজেকে কি প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করবেন এরকম যে ভাই এখানে কি আমার ট্রেড আছে কিনা, মানে এই সেটআপে আমি কি ট্রেড আছে কিনা, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কি বেটার ভাবে কাজ করতেছে কিনা, এন্টি কনফার্মেশন আপনি পাইতেছেন কিনা। আপনি যে কোনো একটা স্কিলের উপরে বা একটা কনসেপ্টের উপরে এন্ট্রি নিয়েন না। হতে পারে আপনি 1 মিনিট ট্রেড করতেছেন বা 5 মিনিট ট্রেড করতেছেন, সেটা আপনাকে একটা কনফার্মেশন দিচ্ছে, জাস্ট আপনাকে সাপোজ আপনাকে রাউন্ড নাম্বার কনফার্মেশন দিচ্ছে, এই একমাত্র রাউন্ড নাম্বার কনফার্মেশনের ভিত্তিতে আপনি ট্রেড নিয়েন না ভাই। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে ট্রেড নিয়েন না, একটা ট্রেডের পিছে কমপক্ষে 3 থেকে 4টা লজিক যখন আপনার মিলবে, একটা ট্রেড, আমি আবারও রিপিট করছি, আপনি একটা ট্রেড নেবেন, সেটা আপে হোক বা ডাউনে হোক, যেখানে যদি আপনার 3 থেকে 4টা কনসেপ্ট আপনি নিজেকে নিজে আইডেন্টিফাই করতে পারেন বা নিজেকে নিজে বর্ণনা করতে পারেন, নিজেকে প্রশ্ন করার পরে যদি দেখেন যে না হ্যাঁ হইতাছে, আমার এই 3টা জিনিস মিলতাছে বা 4টা জিনিস মিলতাছে, দেন আপনি এখানে ট্রেডে এক্সিট করেন, আশা করি আপনি উইন করবেন, 100% আপনি উইন করবেন। এখন 3 নাম্বার যে বিষয়টা আমি বলতেছি সেটা হচ্ছে ডেইলি প্রফিট এন্ড লস টার্গেট। ডেইলি প্রফিট এন্ড লস টার্গেট। দেখেন আমার কমিউনিটিতে, আমার টেলিগ্রাম কমিউনিটিতে আমি বইলা দিছি বা মানি ম্যানেজমেন্ট বইলা দিই, এবং কি আমি লাইভে থাকি, আমি লাইভে থেকে কার কত ডলার ব্যালেন্স, কার কত কি রিস্ক নেওয়া দরকার, এটা আমি লাইভে থেকে বইলা দিই। তারপর আমি এখানে আপনাদের একটু বলার চেষ্টা করতেছি, যেহেতু আপনার ইউটিউব অডিয়েন্স, তারা আপনারা অনেক কিছু মিস করতেছেন আমার কমিউনিটির চেয়ে দূরে, তো আমি সেখানে আরো একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি আপনাদের। সেটা হইতেছে যে ভাই আপনার টার্গেট হইতেছে $10, এবং কি আপনার ডেইলি লসটা $10 হতে পারে, এখানে আপনার 11 বা $12 হইতে পারে, বাট এর বেশি না। ঠিক আছে, আপনার টিপি ইকুয়াল টু স্টপ ট্রেডিং, লস হয়েছে আপনার স্টপ ট্রেডিং, আপনার টিপিটা হিট হয়ে গেছে গা, সেদিনকে আপনার $10 প্রফিট ছিল, আপনি $10 মার্কেটে বাইর করে লেছেন, স্টপ আর করেন না ভাই ট্রেডিং, প্রপারলি ট্রেডিংটাকে স্টপ দিয়ে দেন। আপনার লস হয়ে গেছে গা ভাই, আপনি ট্রেডিংটা দিনকে স্টপ করে দেন ভাই। একদিন যদি আপনি প্রফিট না করেন ভাই, তাহলে আপনার জীবনে অহমরি কোনো কিছু হইতো না ভাই। একদিনের প্রফিট আপনি একটা রেঞ্জ রোভার কিনা নেবেন না, একদিনের প্রফিট আপনি একটা 5 তলা বাড়ি করে নেবেন না ভাই। কিন্তু একদিন যদি আপনার ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যায়, আপনার কাছে $100 ব্যালেন্স আছে, এটা যদি ওয়াইপ আউট হয়ে যায়, তাহলে কিন্তু ভাই আপনি দ্বিতীয়বার ডিপোজিট করার মতো ব্যালেন্স আপনার কাছে নাও থাকতে পারে, আমি বলতেছি না নাই, কিন্তু আপনি 100 করতে আপনি কতদিন, আপনার কাছে কত টাকা আছে ভাই, প্রত্যেকটা ব্যক্তির কাছে পৃথিবীতে, যে ইলন মাস্ক, ওর কাছে তো লিমিটেড টাকা ভাই, পৃথিবীতে আনলিমিটেড টাকা কেউ না, হতে পারে যে ইলন মাস্ক $1 ট্রিলিয়ন মালিক, তারপরও এটা $1 ট্রিলিয়ন, এটা কিন্তু একটা নাম্বার, এটাও কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে, তো প্রত্যেকটা ব্যক্তির কাছে ভাই নির্দিষ্ট টাকা, আমাদের দরকার সেটা হইতেছে ক্যাপিটালকে রেসপেক্ট করা ভাই। যতদিন পর্যন্ত আমরা ক্যাপিটালকে রেসপেক্ট না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা এখান থেকে বেটার কিছু করতে পারবো। আমাদের ক্যাপিটালকে অনেক মূল্যবান মনে করতে হবে ভাই। $10 ইকুয়াল টু কিন্তু বাংলা টাকায় 1200 টাকা। দেখেন 1200 টাকা কিন্তু আপনার কাছে কিছু না, কিন্তু এই 1200 টাকা ইনকাম করতে যে অনেক দিনমজুররা দিন রাত পরিশ্রম করে। একটা গার্মেন্টস কপি, আমি তো নিজে গার্মেন্টসে চাকরি করছি ভাই, আমি জানি ভাই, আমার হাজিরা 800 টাকা ছিল। এই 800 টাকা হাজিরা উড়াতে আমার কত গালি, মায়ের বক্কা, কত কিছু করা লাগছে, কত চিল্লাচিল্লি, কত কষ্ট করেছে, আমার স্বাদ ঘামে ভিজে যেত গা ভাই, আমি বুঝি ভাই। এই 800 টাকা 900 টাকার 1000 টাকা মূল্য আমি বুঝি ভাই। হয়তো এখন কিছু টাকা আছে দেখে হয়তো এখন ফিলিংসটা কমে গেছে, এটার প্রতি একটু দুর্বলতা নাই হয়ে গেছে, বাট এটার সময় এই 900 টাকা 1000 প্রতি আমি দুর্বল ছিলাম ভাই, কারণ এটা আমার সারাদিনের একসময় পরিশ্রম ছিল। সো এই জিনিসটা আপনার মাথায় রাখেন ভাই, আপনার এখানে বিজনেস করতেছেন, এটা আপনি জুয়া খেলতেছেন, এমন না যে আপনি প্লেন উড়াইতেছেন বাদ করে বন্ধ হয়ে যাবে প্লেন, এরকম কিছু না ভাই, এটা জুয়া না ভাই, এটা ট্রেডিং। এখানে টোটালি আপনার ডিসিপ্লিন যত ভালো থাকবো, ডিসিপ্লিন আপনাকে যত বেটার ডিসিপ্লিন আপনি মার্কেটে তৈরি করতে পারবেন, মার্কেট তত সুন্দর আপনাকে রিওয়ার্ড দিব ভাই। এখানে আপনি যদি নিজেকে ডিসিপ্লিন হিসেবে তৈরি করতে পারেন, এখান থেকে 1 কোটি টাকা কামান না কোনো ব্যাপার না ভাই। হয়তো এটা একদিন বা 2 দিনে হইব না, হয়তো 5 বছর বা 7 বছরে তো হইব ভাই।
এই সময়টা পর্যন্ত মার্কেটে সার্ভাইভ করেন ভাই। 5টা বছর মার্কেটের সময় দেন ভাই, 2টা বছর মার্কেটের সময় দেন ভাই, 3টা বছর মার্কেটের সময় দেন ভাই। আপনারা যখন পড়ালেখা করছেন ভাই, আপনারা 10 বছর 12 বছর পড়ালেখা করছেন না, এরপরে কিন্তু আপনার 20,000 চাকরি পেতে গেলে কিন্তু আপনার হিমশিম খাওয়া লাগে। কিন্তু ভাই ট্রেডিং এমন একটা সাইট, সেখানে আপনি 2 থেকে 3 বছর সময় দেন পেশেন্স সহকারে, দেখবেন প্রতি মাসে আপনার 5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এরকম ভাবে ট্রেডিংটাকে দেখেন ভাই, ট্রেডিংটাকে এক্স্যাক্টলি এরকম ভাবে যেভাবে আমি বিশ্লেষণ করছি, ঠিক আপনিও এরকম আজকের পর থেকে অনেক ভিডিও দেখছেন ইউটিউবে, অনেক মেন্টরের কথা শুনছেন, অনেক কিছু করছেন, বাট আজকের পর থেকে ট্রেডিংটাকে এরকম দেখেন, এক্স্যাক্ট এরকম দেখেন ভাই, 100% আপনি প্রফিটেবল হবেন ভাই, 100% ভাই। ঠিক আছে? অনেক ট্রেডার আছে যে $10 লাভ করে, পরও $20 লাভের লোভে শেষ লস চলে যায়। ঠিক আছে? একটা নিয়মে সেটা আটকায়। কথা বুঝতে পারছেন? মানে আপনি $10 প্রফিট করছেন ভাই, দেখেন $10 প্রফিট করছেন, আপনি $20 প্রফিট করতে যা আপনি এই $10 হারাইবেন, আপনি আরো পকেট থেকে $10 হারাইবেন। সো ভাই টেক প্রফিট হয়েছে, $10 প্রফিট হয়েছে স্টপ, সেটা আপনার যদি আরো এখানে 10 থাকতে পারে, 20 থাকতে পারে, 50 থাকতে 100 থাকতে পারে। আমি আপনাকে আপনার ক্যাপিটাল অনুযায়ী একটা এক্সাম্পল আমি বললাম। তো ভাই ভিডিওটা এতটুকুই, ভিডিওটা সংক্ষিপ্ত হয়েছে, বাট আমি মনে করি ভিডিওটা যদি আপনি সুন্দর মতো দেখতে পারেন ফুল ভিডিওটা, এবং কি এই ভিডিওটা আপনাকে অনেক কিছু, অনেক লেসন দিব ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভাই, সাবস্ক্রাইব করে দেন। আর অবশ্যই যদি ভিডিওটা আপনি বুঝেন বা না বুঝেন, হোয়াট এভার, আপনি একটা কমেন্ট করেন, আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে ভুল ধরাই, বা আমি মানুষ, আমারও ভুল হতে পারে, আমার ভুল আপনাকে ধরাই দেন আপনারা। এবং কি আপনারা আরো কমেন্ট করেন যে কি টাইপের ভিডিও, বা আপনাদের যে সমস্যা আছে সমস্যাগুলো আপনি কমেন্ট করেন। আমি 100% শিওর আপনাদের সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত। ধন্যবাদ।